السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا أذنب العبد ذنبا كانت نقطه سوداء على قلبه، فإن تاب واستغفر صقل قلبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا পয়দা হয়া নবী বলেন রব্বি হাবলি উম্মতি মাফ করে দাও হে আল্লাহ বানাও উম্মত জন্নতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র ঘর পবিত্র জান্নাতের বাগানে পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছেন তৌফিক দিছেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন কোন মানুষে যদি কিতা করে কোনো অপরাধ করে দোষ করে গুনার কাজ করে যে কোনো ছোট গুনাহ করার বাদে হে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত তওবা করে না আমি যে প্রথম হাদিস পড়ছি হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন যখন ছোট একটা গুনাহ করার বাদে তার অন্তর গিয়া দাগ লাগে খালি লাগে তেমনিভাবে আস্তে আস্তে তার অন্তর খালা হয়ে যায়। এই হাদিসের শেষ অংশের মধ্যে ফরমায়েন ফাইন তাবা ওয়াস্তাগফার যখন হে নিজে বুঝতে পারে যে আমি অন্যায় করছি ভুল করছি গুনার কাজ করছি যখন সাথে সাথে তওবা করিলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন এই ছোট গুনার যে তার অন্তর দাগ পড়ছে এই দাগটা তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার ওই বান্দা এবং বান্দির অন্তর তাকিয়া এই খালা দাগটা উঠাইয়া মাফির ঘোষণা দিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেককে গুনাহ তাকিয়া
যে কোনো ধরনের গুনাহ হোক, গুনাহ তাকিয়া বাঁচিয়া থাকতাম। আমরা প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখে, আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার আর খেজমত যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হইল কি 10 জন নবী ও 10টি ফজিলতপূর্ণ দোয়া। অর্থাৎ 10 জন নবী আল্লাহর কাছে 10টা দোয়া করছেন এবং কোরআনুল কারিমে এই আরো নবী অকল আছেন, কিন্তু এই 10 জন নবীর যে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে যে চাইছেন, এই 10টা আয়াত আমি আপনার আর খেজমত আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দিতা, কোন নবী কোন সময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে চাইছেন, খিতা চাইছেন, এই 10 জন নবীর 10টা কোরআনুল কারিমের আয়াতরে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইয়া আকা নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গেছে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারিমের ভিতরে এই 10 জন নবীর দোয়া সম্পর্কে আল্লাহর নবীর অবগত করছে। এখন আউকা ফয়লাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে কিতা করছেন, দোয়া করছেন। খেনে দোয়া করলা আল্লাহ রাব্বুল আলামিন, ইতিহাস লম্বা, আমি সংক্ষেপে কইমু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে যখন বানাইয়া জান্নাতের ভিতরে রাখছরা, রাখাল বাদে কইছলা দে তুমি কিতা করিও না, ও গাছর ফলটা তুমি খাইও না, অর্থাৎ এই গাছর খান্দা খানো তুমি যাইও না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ভরিয়া, শয়তানের দুকাবাজির মধ্যে ভরিয়া যখন এই ফলটা খাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার হুকুমরে অমান্য করছো, আমার কথারে অমান্য করছো, ও বয়ে আর ডরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আদম আর হাওয়ায় আল্লাহর কাছে আরভার মাটো খান্দিসলা। কিতা কইয়া খান্দিসলা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় জানায় দেয়, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা কাল উভয় দুইজনে রব্বানা যালামনা, হে আমাদের পালন করতাম, হে আমাদের রব, হে আমাদের মাবুদ, হে আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যালামনা আনফুসানা, আমরা দুইজনে নিজেদের প্রতি ওয়া ইল্লাম তাগফির লানা, আমরা দুইজনে নিজের প্রতি নিজের শরীরের উপরে জুলুম করেছি, তোমার হুকুমরে অমান্য করেছি, তোমার আদেশে অমান্য করেছি। তুমি মুনিব বলেছিলে এই গাছর ফল খাইতাম না, খান্দাত যাইতাম না। ওয়াইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমরারে ক্ষমা করি না দাও, আমরারে যদি মাফ না দাও, ওয়া তারহামনা লানাকুনান্না, তোমার দয়ার অনুগ্রহ করে, তোমার মায়ার দয়ায় আমরা আদম আর হাওয়া নিজে আমরার জীবনে আমরার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, তোমার কথারে অমান্য করেছি। আল্লাহ তোমার ক্ষমার দৃষ্টি যদি আমাদের দুইজনের উপরে আদম আর হাওয়ার উপরে যদি না হয়, তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা দুইজন আদম আর হাওয়া জীবনের ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব।
দুইজনে আল্লাহর গেছে, কইলা আল্লাহ তোমার কথারে অমান্য করছি, নিজের উপরে জুলুম করছি, আল্লাহ এই জুলুম রে স্বীকার করিয়া তোমার দরবারও দোয়া করলাম আমরারে মাফ করিয়া দাও। কিন্তু মাফ যে করিয়া দিবাই তোমার মায়ার দয়া ছাড়া রেহাই নাই, তুমি আল্লাহ আমরারে ক্ষমা করি দেও। আল্লাহ রাব্বুল আলামিনে কইল তোমরা যখন এই দোয়া দুইজনে করছো তাহলে তো খালি তোমরারে মাফ করিয়া দিলে হইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন আদম আর হাওয়া, কিয়ামত পর্যন্ত ওরে আদম তোমার সন্তান সন্তানাদিরা যখন কিতা করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আসমানের নিচে আর জমিনের উপরে তোমার সন্তান সন্তানাদিরা যখন অন্যায় করব, ভুল করব, দোষ করব, আর আমি মুনিবর ক্ষমা প্রার্থনা চাইব, আমি মুনিবের রহমান রহিম খায়া যখন ডাক দিব, ফাইন্না তাবা ওয়াস্তাগফারা, যখন কিতা করব আমার দরবার তওবা করব, আমি ঘোষণা করিয়া দিলাম আদম তুমি যালা আদম আর হাওয়ায় মাপ পাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার সন্তান সন্তানাদি ওলা মাফ করিয়া দিমু। জোরে সুবহানাল্লাহ। তাহলে প্রথমবারে আমরা পাইলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও দোয়া করছেন। এই দোয়া থেকে আমরা শিক্ষা পাইলাম আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিতা করতে হইব, দোয়া করতে হইব। 2 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান এমন এক নবী আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত সম্পদ দিছন, এত সম্মান দিছন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করছন, বাদশাহ বানাইছন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ আমারে যে এত সম্পদশালী বানাইলাই, আমারে রাজা বানাইলাই, কিন্তু আল্লাহ এইগুলা থেকে তোমার নিয়ামত থেকে আমারে জুদা করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেন। সূরা নামলের 19 নম্বর আয়াতের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার করেন যে আল্লাহ ফাতামাসসা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া أن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল, আয় আল্লাহ রাব্বুল আলামিন ফাতাবাসসা মা দাহিকান, সুলাইমান নবী মুস্কি হাসি দিয়া বলেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও, তুমি রব্বুল আলামিন আমারে যে নিয়ামত দান করছো, আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে নিয়ামত আমারে দান করছো, নিয়ামতের শুকরিয়াতা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ তুমি আমাকে আরেকটা নিয়ামত দান করেছো, আমার পিতা মাতা দান করেছো। বড় নিয়ামত আমার পিতা মাতার যে আমি পাইছি, সবচেয়ে বড় নিয়ামত। আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তুমি পছন্দনীয়, অর্থাৎ তোমার যত বান্দা বান্দিরে জেলা পছন্দ করবায়, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওলা পছন্দ করবায়, কিন্তু রব্বুল আলামিন ওয়া আন আমালা সালিহান তারদা, জেলা ইবাদত করলে, জেলা আমল করলে
তুমি আল্লাহ খুশি আর রাজি থাকো, তেমনি ভাবে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ইবাদত করার তৌফিক দিও। জোরে হোক সুবহানাল্লাহ। এত বড় একজন জলিল কদর পয়গম্বর হওয়ার বাদে কিতা কররা, বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আপনি সৎ কর্মর মাঝে ভালো আমলর মাঝে আপনি কিতা করেন যেন আমার সর্ব অবস্থায় অন্তর্ভুক্ত রাখবা, আপনি রাখিয়া সর্ব অবস্থায় যেন আপনার নিয়ামতর শুকরিয়াতান আমি আদায় করতাম পারি। 3 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন। কিতা দোয়া করলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর বাঁচিছেন, কিন্তু 950 বছর এই মানুষের ধারে ধারে কাফির বেঈমান গুন্তর দারে দারে গিয়া দাওয়াত দেওয়ার বাদে এর বাদ মুসলিমে কয়েকজনে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 47 নম্বর আয়াতের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সম্পর্কে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন করেন, قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। حضرت نوح عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি, হে আমার পালনকর্তা, আউযু বিকা আন আসআলাকা, আমার যা জানা নেই, তুমি আল্লাহ যা জানাও সব কিছু আমি জানি, কিন্তু তুমি মনিবে না জানাইলে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে জানি না। তবে এমন কোন দরখাস্ত করব তোমার দরবারও, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা চাইছি। ওয়াইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। এমন কিছু কিন্তু একটা বিষয় আনচল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কিতা করলা, আল্লাহ রাব্বুল আলামিনে কইলা তুমি কিতা করো, কিস্তি বানাও, নৌকা বানাও, আর যারা ইমানদার আছে এরারে তুমি কিতা করো লইয়া তোমার নৌকার মধ্যে তুমি উঠো। কিন্তু ওই সময় কিতা করছিলা, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা, ওই সময় আল্লাহর কাছে কইছিলা, আল্লাহ আমার ছেলেও গুরু হয়ে গেছে, আমার ভুয়ো গুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে কইন, যজ্ঞে ইমান আনে না, যজ্ঞে তোমা আমি মনিবরে চিনে না, অগুর কথা তুমি আমি আল্লাহর দরবার 2 হাত তুলিয়া দোয়া করিও না। খুব শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখন তুমি কিতা করো, সূরা মুমিনুনের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদেন, নূহ সাবধান সাবধান, তোমার সন্তান ফেনে তোমার স্ত্রী পর্যন্ত যদি আল্লাহরে বিশ্বাস করে না, তাহলে এর ব্যাপারে তুমি আমি মুনিবর দরবারও দোয়া করতে পারতাই না। ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, এ আমার পালনকর্তা, আমি আপনার কাছে সাহায্য চাইয়ার, আমি তোমার দরবারও সাহায্য চাইয়ার। বিমা কাযযাবুন, কেননা তারা আমাকে কিতা করতো, মিথ্যাবাদী বলতো। এই মিথ্যাবাদী অগলর গেছ থাকিয়া তুমি আল্লাহ আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাঁচাইয়া রাখো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিন কি কাকতি মনে তো করিয়া দোয়া করেন যে, আল্লাহ আমার এই মিথ্যাবাদী অহলর লগে রাখিও না, এই মৃত্যুক অহলর লগে আমার এরারে মিলাইও না, তুমি আল্লাহ সর্ব অবস্থায় হেফাজতে রাখো। 4 নম্বরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলা।
কি দোয়া করলা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিছে, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কণ্ঠ দিছে। যখন কিতা করতা আল্লাহ প্রদত্ত যেই কিতাব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন তিলাওয়াত করতা, পশু পাখি মাছ ইত্যাদি সবে কিতা করত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর এই তিলাওয়াত হুনার লাগিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু এত সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনে তানরে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা বাকারার 250 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সম্পর্কে কিতা যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু আল্লাহ রাব্বুল আলামিন কন সূরা বাকারার 250 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহ এই শয়তান অকলর চক্রান্ত থাকি এ আমাদের পালন করতা, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা, ধৈর্য সৃষ্টি করার তৌফিক আমারে দিও এবং দৃঢ় পথ রাখার অর্থাৎ আমারে সর্ব অবস্থায় তুমি সাহায্য করিও। কাফির হলর কাছ থেকে সর্ব অবস্থায় আমারে তুমি আল্লাহ হেফাজতে রাখিও। এত বড় বড় নবী হল ওয়ার বাদেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও কিতা কররা আল্লাহর কাছে সাহায্য চাইরা, আল্লাহ আমার এই কাফির হলর চক্রান্ত তাকিয়া তুমি ধৈর্য ধারণ তৌফিক দিও। আমরা তো কেউ ধৈর্য ধারণ করতে পারি না, হুট করে আমরার মিজাজ গরম হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন ধৈর্য ধারণ করলে ধৈর্য যারা করে এরার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। মুসলমান ভাইরা, 5 নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলা। আল্লাহ সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। حضرت ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কইন, হে আমার পালন কর্তা, আমারে বাইনতে দলা করিয়া কুয়ার ভিতরে ফেলাই দিছিলা, কিন্তু আপনি আমারে রাজত্বর মালিক বানাইছেন, আমারে বাদশা বানাইছেন, আমারে আপনি সম্মান দিছেন, আমারে সম্মানের জায়গাত নিয়ে বসাইছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাকে ইসলামের উপর মৃত্যু অর্থাৎ আমারে সর্ব অবস্থায় ধর্মের উপরে টিকাইয়া রাখবা। আয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালহিকনি বিসসালিহিন, এবং ভালো মানুষের সাথে তোমার প্রিয় বান্দাগুলোর সাথে তুমি কিতা করবা, আমারে সর্ব অবস্থায় রাখবা। 6 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। ঈসা এমন এক নবী যার কিতা নাই, বাবা নাই। এর বাদও এই খ্রিস্টানেরা তারা কিতা করত, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তারা কইতো, দেখো আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তারা আল্লাহর বেটা কইতো, হোকানা হুজুবিল্লাহি মিন জালিক, তারা
আল্লাহর লগে শরিক করতো, আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতা নাই সন্তানাদিও নাই। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। সূরা মাইদার 118 নম্বর আয়াতের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন কহেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাকুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি আমাদেরকে শাস্তি দেন, যদি আমাদেরকে ওই কষ্ট দেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাস, এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন তুমি এত শক্তিশালী, সর্ব অবস্থায় আল্লাহ শয়তানের দুঃখাবাজি থাকি, বিশেষ করিয়া এই খ্রিস্টান অখলর চক্রান্ত তাকিয়া, খ্রিস্টান অখলর মিথ্যা প্রচার তাকিয়া তুমি রব্বুল আলামিন আমারে বাঁচাও। এর লাগিয়া এই দোয়া, এই আয়াতগুলা তাকি দোয়া তাকি শিখনীয় লোক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও কিতা করতাম, চাইতাম আল্লাহ আমরারে সর্ব অবস্থায় তুমি কিতা করো, বিপদ আপদ তাকিয়া এই বর্তমান পরিস্থিতির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকরে হেফাজতে রাখতাম। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াকুব সবচেয়ে বড় দুঃখ হইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন হারানির বাদে মনে কষ্ট আঘাত, এত আঘাত, এর বাদেও যে ধৈর্য ধারণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আরজটা কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইয়া দুনিয়ার মানুষে জানাইয়া দেন, যত তোমরা কষ্ট হোক না কেনে, যত দুঃখ বেদনা হোক না কেনে, আমি মুনিবর গেছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়েন ক্বালা ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে কইন আল্লাহ যত আমার দুঃখ আছে, অস্থিরতা আছে, কষ্ট আছে, কিন্তু আপনার সমীপে নিবেদন করলাম আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত করলাম ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আপনার পক্ষ থেকে যা কষ্ট এসেছে, কিন্তু যা পরীক্ষা আমারে করছেন সব কিছু জানি, এবং আমারে ধৈর্য ধারণ এবং সবর করার তৌফিক দেওকা। জোরে হোক সুবহানাল্লাহ। এই ধৈর্য আর সবর যদি থাকে না রে ভাই, আপনি কখনো কিতা করতে পারতেন না। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, যে পয়গম্বরে আপন সন্তানদের কোরবানির করার লাগি প্রস্তুতি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন আল্লাহ আমি কিতা করলাম, আমি এবং আমার সন্তান, আমি আর আমার সন্তানের যেই কাবা ঘর বানাইলাম, ওই কাবা ঘর যত মানুষ আইবা আল্লাহ, যত তোমার বান্দা বান্দিরা আইবা, প্রত্যেক বান্দা বান্দি হলরে তুমি আল্লাহ সর্ব অবস্থায় হেফাজতে রাখবাই। এরা যখন কাবা ঘরের ভিতরে ঢুকি যাব, আপনি কিতা করতে হইব, এরারে হেফাজত করতে হইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন
সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 35 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ এই শহরে যখন মানুষ ঢুকি যাইব, তোমার ঘরের ভিতরে এরিয়ার ভিতরে যখন ঢুকি যাইব, তুমি আল্লাহ তারে সান্ত্বনা দিবা। যত আমার সন্তানাদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল, যখন তোমার বান্দা এবং বান্দিরা এই শহরের ভিতরে ওয়াজনুবনি ওয়া বানি আদম সন্তানাদি যখন ঢুকি যাইব, তুমি আল্লাহ তারারে নিরাপদ দান করবা। লাস্টে একটা কথা কইছেন আন্না'বুদাল আসনাম, তবে জানিয়া রাখবা আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করিয়ার যত মানুষ কিন্তু তুমি কিতা করবাই না, এরারে মূর্তি পূজার অগলর অন্তর্ভুক্ত বানাইও না, এরারে মূর্তি পূজক বানাইও না, মূর্তি পূজা তাকিয়ে তারে বিরত রাখিও। 9 নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা মিন ইলাইয়া মিন খাইরি ফাকির। আল্লাহ যে মুসা এত গরম নবী ডাইরেক্ট আল্লাহ লাগে কথা কইতা, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা, হো আল্লাহ, হে আমার রব, আপনি কিতা করেন জানো, আমারে পথ স্পষ্ট করেন না জানো, আমি আপনার দরবারও ফকির হিসাবে জেলা আছি, ওলা আমি থাকতাম তাহার আপনি আমারে তৌফিক দিও। 10 নম্বরে আপনার আমার নবী দু জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিনের দরবারে 2টা দোয়া করছেন। একটা দোয়া হইল গিয়া সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। আরেকটা দোয়া হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কইলেন, আমার প্রত্যেক উম্মত নরনারীরা সহজভাবে আমি একটা দোয়া শিখায়া দেই, আর ও আমার উম্মতের দল, তোমরা যে সময় পারো ফরজ নামাজ পড়িয়া নফল নামাজ পড়িয়া তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিলাম, জানিয়া দিলাম, এই দোয়া সর্ব অবস্থায় যদি পড়তে পারো, দুনিয়ার বিভিন্ন ঝামেলা তাকিয়া, দুনিয়ার ফিতনা ফসাদ তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা চাইও আখিরাতের কল্যাণের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, আর জাহান্নাম থেকে তোমরা বাঁচার লাগিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার তোমরা এই দোয়া সর্ব অবস্থায় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর হাবিবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার কল্যাণময় জিনিস আমরারে দান করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতা, আয় আল্লাহ পরকালের কল্যাণময় জিনিস আমরারে দান করো, ও কিনা আযাবান নার, আমরারে জাহান্নামী বানাইও না, জাহান্নামে ঢুকাইও না। এর লাগি ভাই এখন আমরা কিতা করতাম, প্রত্যেক নামাজের বাদে বিশেষ করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে যে এই নবী হলে যে দোয়া করিয়া গেছেন আমরার কল্যাণর লাগিয়া, আমরা এই দোয়া আল্লাহর কাছে চাইতাম। এখন খালি দোয়া কিলে আমরা করতাম, ইনশাআল্লাহ আমি পরের জুম্মাবারে দোয়া এবং মুনাজাত কাকে বলে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক